দেখো আবার প্রথম বিয়োগ করতে হলে যে সংখ্যাটা থাকবে, প্রথমে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাই বাইর করতে হবে। প্রথমটা যোগ আছে, যোগ, প্রথমটা যোগ আছে, যোগ, কোনো কিছু না থাকে যোগ বুঝায়। এটাতে আমরা বাইনারি বের করে নিলাম, এইটা আছে যোগ, এইটারও আমরা বাইনারি বের করে নিলাম। আমি বলছি বিয়োগ করতে হলে শেষে যে সংখ্যা থাকবে তার বিপরীত সংখ্যা করতে হবে। এটা আছে যোগ, করতে হবে বিয়োগ, আছে কি যোগ, করতে হবে বিয়োগ। বিয়োগ করতে হলে বাইনারি যেটা থাকে ওটার বিপরীত সংখ্যা দিয়া, যে বাইনারিটা পাইছে ওটার বিপরীত সংখ্যা সাথে 1 যোগ করতে হবে। এটা বলে 1 পরিপূরক। এটা কি, এইটা না হলো 1 পরিপূরক। 1 পরিপূরক করতে হলে এটা 1 পরিপূরক করলাম, এই বাইনারি যেটা আছে এর সাথে এটা আসলে 7 বিট, 89 এটা 7 বিট আসলে 7 বিট সাথে না 8 বিট আমার প্রয়োজন, একটা 0 দিয়ে 8 বিট বানালাম। এটা আছে 1, এটা 0 বানালাম, এটা আছে 0, এটা 1 বানালাম, এটা আছে 0, 1 বানালাম, এটা আছে 1, এটা 0 বানালাম, যা থাকবে তার বিপরীত সংখ্যা। এটা ছিল 1 বানালাম 0, এটা আছে 0 বানালাম 1, এটা আছে 1 বানালাম 0, এটা আছে 0, এটা বানালাম 1, এটা বানালাম 1। যে সংখ্যা আছে তার বিপরীত সংখ্যা লিখলাম, তারপর 1 যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, 1 যোগ 1, হাতে কিছু থাকে না, 1 এর 1 হলো 1 এর 1 0 0 0 0, হাতে কিছু থাকে না, এই 1 এর 1 হলো 0 0 0 0, এইটা হলো মাইনাস, এইটা হলো 1 পরিপূরক করার পরে এটা প্লাসটা মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস মাইনাস 89। আমি কি বলছি যে এটা থাকবে তার বিপরীত সংখ্যা করতে হবে, এটা আছে যোগ, তার জন্য এখানে আমরা বিয়োগ করে নিলাম, এটা বিয়োগ। এখন এইটা সাজাইলাম, এর উপর দিয়ে লাগলাম, আর এই সংখ্যাটা নিচে দিয়ে স্বাভাবিকভাবে যোগ করে দিলাম। 1 0 1 1 1 0 হাতে থেকে 1, এই 1 এর জায়গায় হাতের 1, আর এই 1 1 0 হাতে থেকে 1, 1 1 0 হাতে থেকে 1, 0 0 0 হাতের 1 এর আছে, 0 0 0 হাতে কিছু থাকে না, 1 1 0 হাতে থেকে 1, এই 1 আর হাতের 1 2 1 0 হাতে থেকে 1, এই 1 আর হাতের 1 2 1 0 হাতে থেকে 1, এটা আটকে দিলাম। এই হলো আমার এই থেকে বিয়োগ করলাম, থাকে 8। এই হলো আমার 2 এর পরিপূরকের বিয়োগ নির্ণয়। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো।